হাই ফ্রেন্ডস, মাই বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরও একবার সুস্বাগত। দীর্ঘদিন বাদে গতকাল দুটো আপডেট দিয়েছিলাম, সেটা কম বেশি আপনারা নিজেরাও চিনে গিয়েছিলেন। তারপরেও আমি আপডেটটা দিতে চেয়েছিলাম বা দিলাম এই কারণে যে অনেকে জানেনও না বা অনেকে বাই ফেসবুকেও জানতে পারেনও না, তো তাদের জন্য এটা দেওয়া ছিল। তো দীর্ঘদিন কেন আপডেটে আসেনি সেটা ব্যক্তিগত কারণ তো আছেই। ডিটেলসে কিছু বলতে চাই না, তো শুধু এইটুকু বলবো যে আমার নিকট আত্মীয় একজন বিয়োগ হয়েছেন, সেই জন্য কিন্তু আমি এই প্রায় 11 দিন বা 12 দিন মতো আপডেটে আসতে পারিনি। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নবম দশম এবং 11-12 মানে একাদশ দ্বাদশ এই যেসব ওয়েটিং ক্যান্ডিডেট আছেন তাদের পক্ষ থেকে কিন্তু একটা আন্দোলন ডাকা হচ্ছে। আন্দোলনটা ডাকা হচ্ছে আগামী 1-2-2019 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 1 তারিখে কিন্তু ওয়েটিংটা আন্দোলনে যাচ্ছেন এবং আচার্য সদনে অন স্পট 9-10-এর সেকেন্ড কাউন্সিলিং এবং 11-12-এর থার্ড কাউন্সিলিং করানোর জন্য হচ্ছে। এটা নয়, মূল কথা হচ্ছে যে ওয়েটিং যেসব ক্যান্ডিডেট আছেন নবম দশম এবং 11-12-এর যেসব ওয়েটিং ক্যান্ডিডেট আছেন তারা কিন্তু যথাক্রমে সেকেন্ড কাউন্সিলিং এবং থার্ড কাউন্সিলিং করানোর জন্য কিন্তু একটা চাপ সৃষ্টি করতে চাইছেন সরকারের ওপরে, এবং সেজন্য কিন্তু আগামী দিনে আচার্য সদনে যাচ্ছেন 1-2-2019 তারিখে। এই সূত্রে কয়েকটা কথা বলবো যে দীর্ঘদিন ধরে যে নিয়োগ প্রক্রিয়া থমকে থাকার পরেও বিগত 5 মাসে ম্যাডাম যে নিয়োগ প্রক্রিয়া চালু করলেন সেই নিয়োগ প্রক্রিয়াকে কিন্তু কিছুটা থমকে দেওয়া হলো চেয়ারম্যান বদল করে, এবং ম্যাডাম যেভাবে সিটগুলো একের পর আপডেট করে আনছিলেন, ডিআই অফিসে যেভাবে চাপ সৃষ্টি করেছিলেন, সেক্ষেত্রে কিন্তু আমাদের যারা চাকরি প্রার্থী তাদের ক্ষেত্রে খুব উপকারী ছিল। কিন্তু সরকার পক্ষ দেখছে যে যদি ম্যাডাম যেভাবে চালিয়ে যাচ্ছেন সেভাবে যদি চলে তাহলে তাদের আয়ত্তের মধ্যে থাকছে না। সুবীরেশবাবু দীর্ঘ 6 বছর ধরে যে নিয়োগ প্রক্রিয়া করতে পারেননি, ম্যাডাম 6 মাস বা 5 মাস এসে সেটা কিন্তু করে দিয়ে গেলেন। তো এই জায়গায় আরো লাগাম দেওয়ার জন্য কিন্তু ম্যাডামকে বদল করা হলো। যেসব ওয়েটিং ক্যান্ডিডেট আছেন যারা এখনো পর্যন্ত স্বপ্ন দেখছেন যে চাকরি পাবেন, তাদের কাছে শুধু আমার এইটুকু বলার যে আগামী দিনে আপনিও আন্দোলনে আসুন এবং আন্দোলনে এসে আপনার যে চাওয়া পাওয়া সেটা বুঝে নিন। বারবার আমি একটা কথা বলেছি, দেখুন আন্দোলনে না আসলে কিন্তু আপনার সফলতা আসবে না। 50 জন 60 জন আন্দোলনে গিয়ে কোনোদিন সে আন্দোলন সফল হয় না, সেজন্য আপনাদের ঘর ছেড়ে বেরোতে। আজকে আন্দোলন হয়েছে, ভবিষ্যতেও হবে, কিন্তু আগামী দিনে বিশেষ করে চাকরি পাওয়ার ক্ষেত্রে আন্দোলন কিন্তু একটা বড় ভূমিকা। কারণ আপনারা অলরেডি জেনে গেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্টার্নশিপ চালু করার কথা ভাবছেন, সেখানে কিন্তু শিক্ষক নেওয়ার মানসিকতা তার ভেতরে নেই। এরপরে এসএসসি হবে কি হবে না সেটা প্রশ্ন চিহ্ন, পরের কথা। নতুন নোটিফিকেশন অবশ্যই বেরোবে, কিন্তু সেটা কবে পরীক্ষা হবে সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন আছে। তো বলবো যারা এখনো পর্যন্ত দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন যে চাকরি পাবেন বা কিছুটা সম্ভাবনা আছে যাদের, তারা বেরিয়ে পড়ুন, আর দ্বিধা করবেন না, দ্বন্দ্ব করবেন না, বা মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখারও দরকার নেই। আপনি বেরিয়ে পড়ুন, সেটাই কিন্তু আপনার পক্ষে বেটার হবে। তো আজকে ছিল এই পর্যন্ত। এরপরে আরো আপডেট নিয়ে আসবো, আপার প্রাইমারি সম্পর্কিত আপডেট, সেটা নিয়ে আমি পরে আসছি আবার সন্ধ্যার সময়। আবার কোনো নতুন ভিডিও, আবার কোনো নতুন কথা নিয়ে নিশ্চয়ই দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বেস্ট অফ লাক।